এটা ক্ষুদ্র পরিসরে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আপনাদের জন্য যে সুযোগ সুবিধা আপনাদের আর ভিক্ষা সন্ত্রাসের ক্ষমতার বাহিরে। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হোসিন জামান ও যুবদল নেতা আমিনুল ইসলামের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ উপহার দিবেন এই দেশে আবার উনি সুন্দরভাবে 12 তারিখ যুবদলের উদ্যোগে এটা ক্ষুদ্র পরিসরে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আপনাদের জন্য যে সুযোগ সুবিধা আপনাদের আর ভিক্ষা না এই প্রথম কার পক্ষ থেকে দিচ্ছে এটা? বিএনপির পক্ষ থেকে আজ বিকেল 4টার দিকে নগরীর ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসায় কম্বল বিতরণ হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং 11 নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হোসেন জামান, খুলশী থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ রাসেল, পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, 13 নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ রহিম, যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিপ্লব। এ সময় ৩০০ জন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, লাগছে বিদায় আমরা আমাদের একটা উদ্যোগ নিয়েছি, ছোট একটা বন্ধু মহল মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা শীতবস্ত্র মানুষের মাঝে কিছু শীতবস্ত্র কম্বল আমরা বিতরণ করব। আমাদের এই দেখা দেখি যেন আমাদের সিনিয়র লিডাররা আছে, আমাদের সিনিয়র নেতারা আছে, ওনারা যেন এই কার্যক্রমটা খুব দ্রুত সচ্ছল করে দেয়। এবং বিশেষ করে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, উনি 25 তারিখে বাংলাদেশের মাটিতে আসতেছেন। ওনার জন্য আপনারা বিশেষ করে 2 হাত তুলে দোয়া করবেন। এবং আমাদের মা গণতন্ত্রের নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি খুবই অসুস্থ। আপনারা সবাই 2 হাত তুলে, বিশেষ করে আমরা আপনাদের কাছে দোয়া চাইবো, ওনার জন্য আপনারা 2 হাত তুলে দোয়া করবেন। চট্টগ্রাম মহানগর যুবদলের আমি একজন সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ হোসেন জামান। আমি আমার ব্যক্তিগত না, আমার দলের সিদ্ধান্ত, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দল যাকে নমিনেশন দেবেন তার পক্ষে দানের শীষের পক্ষ হয়ে আপনারা কাজ করবেন। আমরা তৃণমূলের নেতাকর্মীরা আমরা যারাই আছি, আমার চেয়ারম্যান সাহেব উনি নিজেই বারবার এই কথাটি বলেছেন, আপনারা ধানের শীষকে বিজয় করবেন। আমাদের মূল টার্গেট। অপরূপ টিভিকে আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ছিলাম। আমরা এই গত দেড় মাস 2 মাস আগে আমাদের দানের শীষের প্রার্থী মানে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে সালাউদ্দিন ভাইকে আমরা শুনেছিলাম, দল ওনাকে দিয়েছিল, সেজন্য আমরা সালাউদ্দিন ভাইয়ের পক্ষে কাজ করেছি। আমরা তখনও, আপনি একদিন প্রশ্ন করছিলেন আমাদেরকে একটা প্রোগ্রামের মধ্যে যে আপনারা কার পক্ষে কাজ করবেন, আমাদের উত্তর ছিল দল যাকে নমিনেশন দিবে, যদি আসলাম ভাইকে নমিনেশন দেয় আসলাম ভাইয়ের পক্ষে কাজ করব, সালাউদ্দিন ভাইকে দিলে সালাউদ্দিন ভাইয়ের পক্ষে কাজ করব। আমরা দানের শীষের প্রার্থী পক্ষের লোক, আমরা তারেক রহমানের লোক, আমরা বিএনপির লোক, খালেদা জিয়ার লোক, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের আরও কিছু বন্ধুবান্ধব, আমাদের দলীয় বন্ধুবান্ধব সহ তারা সাধারণ মানুষের জন্য তাদের নিজ প্রচেষ্টায় যে যতটুকু সামর্থ্য আছে যেভাবে দাঁড়াইছে সাধারণ মানুষের পাশে, শীতার্থ মানুষদের পাশে। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে প্রচার হবে, সবাই যেন যার যার অবস্থান থেকে সাধারণ মানুষদের পাশে, গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ায়। আমি উদারতা আহ্বান জানাবো বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যে শীতার্থ মানুষদের পাশে, গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন বিগত 17 বৎসর এই দেশে কোনো নির্বাচন হয় নাই। এই দেশের মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল, আমরা ভোট পর্যন্ত দিতে পারি নাই। এখন আমাদের সামনে সুযোগ আসছে যে আগামী সংসদ নির্বাচন, জানেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি খুবই অসুস্থ, মৃত্যু পদযাত্রী। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আগামী নির্বাচন যেন উনি সুস্থ শরীরে করতে পারেন। আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা জানেন অতীতে দেখেছেন, আপনাদের বয়স অনেক, 70, 80, 90 বছর, অনেক এখানে উপস্থিত আছেন। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
অতীতে যেরকম ক্ষমতায় থেকে সাধারণ মানুষদের পাশে, বিশেষ করে নারীদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার উত্তরসূরি আমাদের অভিভাবক বিএনপির আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান। উনি আগামী নির্বাচনে এবং আগামী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসতে পারেন, ইনশাআল্লাহ আমরা আশা করব উনি আপনাদের পাশে দাঁড়াবেন, বিএনপি আপনাদের পাশে দাঁড়াবে, সুখ দুঃখে আপনাদের পাশে দাঁড়াবে। অপরূপ টিভি অনলাইন।